তাহলে দিস সিগন্যাল ওয়াজ রেড, তাহলে মানেটা কি দাঁড়ালো? সিগন্যালটি ছিল লাল। বললে ভালো লাগছে না, তাহলে আমরা কি বলবো? সাজিয়ে লিখলে কি হবে? সিগন্যালটি লাল ছিল। পরিষ্কার? তাহলে আজ আমরা আলোচনা করব ইংরেজি ভিডিও টেলার নিয়ে। তাহলে আজ আমরা শিখবো যে কিভাবে ইংরেজি পড়তে হয় এবং তাদেরকে মানে করতে হয়। পরিষ্কার? তাহলে চলো পড়া যাক। দিস সিগন্যাল ওয়াজ রেড, তাহলে এইটার আগে আমরা কাটা মানে করবো এবং শেষে কিভাবে সাজিয়ে মানে বলতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে চলো পড়া যাক। কি বলছে? দি সিগন্যাল ওয়াজ রেড। তাহলে দেখো এই দি এর কিন্তু কোনো মানে হয় না একসাথে। তাহলে এইরকম যে জিনিসের মানে হয় না সেটাকে মানে করার জন্য তার পরেরটার সাথে আমরা একসাথে নিয়ে নেবো। তাহলে আমরা কি বলবো? দিস সিগন্যাল, তাহলে এই জিনিসটার মানে করব। দির তো কোনো মানে হয় না, তাহলে আমরা এই দুটোকে একসাথে নেবো। ধরো তুমি তোমার মা তোমাকে কোনো ওষুধ খাওয়াতে যাচ্ছে, তেতো ওষুধ, তাহলে তুমি তো খাও না। তাহলে তার সাথে তোমার মা কি কোনো তার মানে মিষ্টি জিনিস মিশিয়ে খাওয়ায় তেতো ওষুধের সাথে, তাই তো? তার মানে শুধু তো তুমি তেতো ওষুধ খেতে পারো না, তার মানে তুমি তার সাথে মিষ্টি কোনো মিশিয়ে খাও। তাহলে কিন্তু ওই সাথে মিশিয়ে করছো, তাহলে ওই জিনিসটা কিন্তু শুধু খাওয়া যাচ্ছে না, তাহলে সাথে মিশানো হচ্ছে। পরিষ্কার? এখানেও কিন্তু তাই। তাহলে একটা জিনিসের মানে আমরা যখন করতে পারবো না, তাহলে দুটোকে একসাথে নেব। পরিষ্কার? তাহলে তাই কিন্তু নেব। তাহলে দিয়ের কিন্তু কোনো মানে হয় না, তাহলে একসাথে আমরা কি নেব? দি সিগন্যাল। তাহলে এর মানে কি? দি সিগন্যাল মানে সিগন্যাল। সিগন্যাল মানে কিন্তু সংকেত, কিন্তু এখানে সংকেত বললে ভাল লাগবে না, ওই জন্য আমি কি নেব? সিগন্যাল মানে সিগন্যালে নেব। ওয়াজ, ওয়াজ মানে কি? ছিল। আর রেড মানে কি? লাল। তাহলে দিস সিগন্যাল ওয়াজ রেড, তাহলে মানেটা কি দাঁড়ালো? সিগন্যালটি ছিল লাল। বললে ভাল লাগছে না, তাহলে আমরা কি বলবো? সাজিয়ে লিখলে কি হবে? সিগন্যালটি লাল ছিল। পরিষ্কার? পরের লাইনে যাওয়া যাক। কি বলছে? দি কার ডিড নট স্টপ অ্যাট দি সিগন্যাল। পরিষ্কার? তাহলে মানে করি কাটা কাটা, দির কিন্তু কোনো মানে নেই, তাহলে এই একসাথে নিয়ে নেবো। দি কার। দি কার মানে কি? কার মানে কি? গাড়ি, তাহলে গাড়ি হবে। দি কার মানে কি? গাড়ি। দি কেন বোঝা যায়? এই নির্দিষ্ট গাড়িটাকে বোঝাতে কিন্তু দি ব্যবহার করা হয়েছে। পরিষ্কার? আর আগের লাইনে এই দি সিগন্যাল, কিন্তু এই সিগন্যালটা নির্দিষ্ট করে কিছু বোঝাতে হলে দি বোঝায়, তোমরা জানো এগুলো। তারপর কি বলছে? তাহলে দি কার মানে কি বুঝলাম আমি? গাড়িটি। ডিড নট, ডিড মানে কি? ডিড এর কিন্তু কোনো মানে হয় না, তাহলে ডিড কটাতে ডু থেকে এসেছে। পরিষ্কার? ডিড এর কিন্তু কোনো মানে হয় না, তাহলে এর সাথে কোনটা নেবো আমি? নট। তাহলে ডিড নট, নট মানে কি? না। স্টপ, স্টপ মানে কি? থামেনি। অ্যাট মানে কি? দিকে। দি সিগন্যাল, কেন? দির কোনো মানে হয় না, ওই জন্য একসাথে সিগন্যাল নিলে সিগন্যাল নিয়ে নিলাম। তাহলে দি সিগন্যাল মানে কি? সিগনালে। তাহলে আমরা কি বলবো? এটাকে যদি আমরা সাজিয়ে লিখলি, দি কার মানে গাড়ি, ডিড নট মানে না, স্টপ মানে থামেনি, অ্যাট মানে দিকে, দি সিগন্যাল মানে সিগনালে। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে সিগনালের দিকে গাড়ি থামেনি। শুনতে ভালো লাগছে? ভালো লাগছে না, তাহলে আমরা কি বলবো? সিগনালে গাড়ি থামেনি। পরিষ্কার? তাহলে বোঝা গেল, এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে ইংরেজির কিন্তু শুধু কাটা কাটা মানে করে সেইগুলোই সাজালে হবে না, দুটো দিকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে সেটাকে মানে করতে হবে, আর কি শুনতে যেন ভালো লাগে, এইটাই কিন্তু সব থেকে মারাত্মক জিনিস ইংরেজির মানে করার ক্ষেত্রে, যে শুধু মানে করলে হবে না, সেটাকে যেন শুনতেও ভালো লাগে। পরিষ্কার? তাহলে এই লাইনের মানেটা কি দাঁড়ালো? সিগনালে গাড়ি থামেনি। পরিষ্কার? তারপরের লাইনে যাওয়া যাক। কি বলছে? দি ড্রাইভার ব্রোক দি রুল, মানে কি? দির কিন্তু কোনো মানে নেই, তাহলে এর সাথে আমি ড্রাইভারটা নিয়ে নেবো। দি ড্রাইভার মানে কি? গাড়ির চালক। ব্রোক, ব্রোক মানে কি? ভেঙে ফেলা। আর দি মানে তো এর কোনো মানে হয় না, তাহলে এর একসাথে নিয়ে নেবো। দি রুল, দি রুল মানে কি? নিয়ম। তাহলে গাড়ির চালক নিয়ম ভেঙে ফেললো। এবার ভেঙে ফেললো বললে ভাল লাগছে? ভাল লাগছে না, তাহলে আমরা কি বলবো? মানে গাড়ির চালকটি নিয়ম মানলো না। পরিষ্কার? মানলো না আর ভেঙে ফেললো নিয়ম একই জিনিস তো। তাহলে ভেঙে ফেললো বললে তো ভাল লাগছে না, তাহলে আমরা ওখানে কি বলবো? মানলো না। পরিষ্কার? তাহলে গাড়ির চালকটি নিয়মটি মানলো না। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? যে কাটা কাটা শুধু মানে করলে হবে না, সেগুলোকে সাজাতে হবে, এবং সবচেয়ে যেটা মারাত্মক বিষয় সেটা হলো সেটাকে গুছিয়ে বলতে হবে এবং যেন শুনতে ভালো লাগে। পরিষ্কার? আজ প্রথম ভিডিওর জন্য কিন্তু হয়তো অতটা ভালো বোঝাতে পারলাম না, আস্তে আস্তে এগুলো তো মানে হবে। প্রথম ভিডিওতে একটু বাজছে, আশা করি পরের ভিডিওতে এগুলো হবে না। পরিষ্কার? আর এই ভিডিওতেই তোমাদের কিন্তু লাইক কমেন্ট শেয়ারের উপরেই নির্ভর করছে যে আগামী ভিডিওগুলো আমি কবে কবে দেবো। আর কেমন লেগেছে ভিডিও, খারাপ লাগুক অথবা ভালো লাগুক, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, আরো কোনো একটা ভিডিও নিয়ে সামনের দিন দেখা হবে। তাহলে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য সকলকে।